ব্যাগ টানার একটা নিয়ম আমি করেছি, সেটা হলো আধা ঘন্টা আমি আর 20 মিনিট ও নেবে, এরকম। হ্যাঁ, অলরেডি আমি 2 ঘন্টা নিয়ে ফেলেছি। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম উত্তরকাশী থেকে এই আগস্টমুনি পর্যন্ত আসার জার্নি। আর গতকাল রাত্রে আমরা ছিলাম এই আগস্টমুনি পার করে ঠিক 2-3 কিলোমিটার এগিয়ে। তো এখান থেকে সোনপ্রয়াগ, যেখান থেকে কেদারনাথের জার্নি শুরু করব, সেটা প্রায় 50 কিলোমিটার মতন। তো আমরা যেই হোমস্টেতে ছিলাম কালকে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই হলো আমাদের হোমস্টে, এই আমাদের রুম ছিল, আর এই ব্যালকানি, আর এই সামনে মন্দাকিনী নদীর বয়ে যাওয়া জাস্ট জলের গর্জনটা দেখুন, কি সুন্দর ভিউ, দারুণ। আর এই সামনে পেট্রোল পাম্পও রয়েছে, আর এই হলো মেন রোড। আর আমরা এখন কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের যে বড় ব্যাগটা আছে, আমরা ঠিক করলাম এই হোমস্টেতেই ছেড়ে দিয়ে শুধু স্কুটি নিয়ে আর একটা ছোট্ট ব্যাগ নিয়ে আমরা যাব কেদারনাথের দিকে। তার কারণ বড় ব্যাগটা এখন ক্যারি করে যদি নিয়ে যাই, তো আবার সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডতে রাখার ঝামেলা, সেখানে রাখার ঠিকঠাক জায়গা পাবো কি পাবো না, সেই একটা ব্যাপার। তো যাই হোক, এখানে রাখলে সমস্যা একটাই, যে আমরা কেদার থেকে যখন আবার বদ্রীনাথের দিকে যাব, তো তখন কুণ্ড বলে একটা জায়গা আছে, যেখান থেকে রাস্তাটা ভাগ হয়, সেইখান থেকে এটা 15 কিলোমিটার মতন দূরে। তো আমাদের এক্সট্রা 15 কিলোমিটার আসতে হবে আর যেতে হবে সেই ব্যাগটা কালেক্ট করার জন্য। তো তাও আমি ভাবলাম যে এটা বেটার অপশান আমার জন্য, কারণ আবার ওখানে গিয়ে রাখারাখিরও একটা ঝামেলা, জায়গা খুঁজে পাওয়া, কোথায় রাখবো না রাখবো। তো যাই হোক, এখানে ব্যাগপত্র রেখে এখন আমরা রওনা দিচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। চলুন। এখন আমরা পার করছি গুপ্তকাশী, আর এইখান থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, যেখানে আমরা আমাদের স্কুটিটাকে পার্ক করব। বন্ধুরা, এখন আমরা সোনপ্রয়াগ থেকে মাত্র 22 কিলোমিটার দূরে রয়েছি, আর এখানে রাস্তার উপরে একটা সুন্দর ওয়াটারফলস দেখে কিন্তু আবার দাঁড়িয়ে পড়েছি। তো যাই হোক, হেলিকপ্টারেও কিন্তু কেদারনাথ যাওয়া যায়, আপনারা সকলেই হয়তো জানেন। তো সেটা ফাটা আছে, গুপ্তকাশী আছে, শেরসি আছে, বিভিন্ন জায়গার থেকে হেলিপ্যাড রয়েছে, সেখান থেকে যাওয়া যায়। তো এখান থেকে ফাটা জাস্ট মাত্র 3-4 কিলোমিটার দূর। তো চলুন, যেতে যেতে হেলিকপ্টার যদি ওড়ে সেটাও আপনাদের দেখাবো। একদম হেলিপ্যাডের পাশ দিয়ে কিন্তু আমরা যাব। অগস্ত্যমুনি থেকে প্রায় 2.5 ঘন্টার গাড়ি চালিয়ে আমরা এখন চলে এসেছি সোনপ্রয়াগ। এইটা হলো সোনপ্রয়াগের পার্কিং। এইখানে বাইক, স্কুটি প্লাস 4 চাকা রাখার জন্য বিশাল বড় পার্কিং লট আছে। তো আমরা এখন আমাদের স্কুটিটা এখানে পার্ক করে দিয়ে তারপর এখান থেকে গৌরীকুণ্ড যাব, আর দেন কেদারনাথের উদ্দেশ্যে হাঁটা শুরু করব। তো এইখানে স্কুটি পার্কিং চার্জ হলো 24 ঘন্টার জন্য 100 টাকা করে। আমরা এখন সোনপ্রয়াগ চলে এসেছি। সোনপ্রয়াগে বিশাল বড় পার্কিং আছে, এইখানে আমাদের স্কুটিটা পার্ক করে দিলাম। যারা 4 চাকায় আসবেন বা 2 চাকায় যাতেই আসুন না কেন, এই সোনপ্রয়াগ পর্যন্তই কিন্তু আসতে পারবেন গাড়িতে। এইবার এইখান থেকে এখানকার গাড়িতে যেতে হবে গৌরীকুণ্ড, আর গৌরীকুণ্ড থেকে শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে হাঁটা পথ। তো আমরা এখন পার্ক করে এগিয়ে চলেছি সামনে, যেখান থেকে আবার গৌরীকুণ্ড গাড়ি পাওয়া যাবে।
তো এই হলো সোনপ্রয়াগ মার্কেট। এইখানে কিন্তু দুই পাশে প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনারা থাকতে পারবেন, প্লাস এই না থাকলেও আমরা যদি ব্যাগটা আমাদের নিয়ে আসতাম তাহলে কিন্তু এই ব্যাগটা এখানে সমস্ত ক্লক রুমও আছে দেখছি, তো ক্লক রুমে আমাদের কিন্তু ব্যাগ আমরা রাখতে পারতাম এখানে। তো নিয়ে আসলেই বড় ব্যাগটা ভালো হতো যা দেখছি। এখন চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে হয়, তো সেই রেজিস্ট্রেশন কিন্তু সোনপ্রয়াগে পার্কিং পার করার পরেই এখানে চেক হলো। তো আমাদের রেজিস্ট্রেশন করা ছিল বলে করতে হলো না আর নতুন করে, আর যাদের করা থাকবে না তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে দিচ্ছে। তো চাপের কিছুই নেই, অনলাইনেও করতেই পারবেন, করে আসা ভালো, তাহলে সময়টা বেঁচে যাবে। আধার কার্ড লাগবে, আর কোন দিন কোথায় যাচ্ছেন এইটা মোটামুটি একটা অ্যাজামশান দিয়ে রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে। অনলাইনে করতে পারবেন নিজেরাই, জাস্ট গুগলে চারধাম রেজিস্ট্রেশন বলে লিখে সার্চ করলেই তারপরে প্রসিডিওরটা খুব ইজি। এই যে চলে এসেছি আমরা জিপ স্ট্যান্ডের সামনে। এই জিপগুলোতেই আমাদের যেতে হবে গৌরীকুণ্ড, যেটা 5 কিলোমিটার দূর এই সোনপ্রয়াগ থেকে, আর তারপরে হাঁটা শুরু। জয় শ্রী কেদার। তো জনপ্রতি 50 টাকা দিয়ে আমরা শেয়ার গাড়িতে চলে আসলাম সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড, আর এইবার আমরা এখন হাঁটা শুরু করছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে, যেটা প্রায় 16 কিলোমিটার পথ, কিন্তু 16 কিলোমিটারের বেশি। তো যাই হোক, দেখি কতক্ষণ লাগে, আজকে পৌঁছাতে পারবো কিনা এটাও একটা বড় কথা। তার কারণ এখন কিন্তু সকাল 11:30 বাজে, অনেক লেট হয়ে গেছে আমাদের যাত্রা শুরু করতে আজকে। তো দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। মাঝখানে রাস্তায় অনেক জায়গায় থাকার অপশানও আছে যদিও, কিন্তু ইচ্ছা আছে একদম কেদারনাথ পর্যন্তই পৌঁছানো। এই হলো গৌরীকুণ্ড। এখানেও কিন্তু থাকার প্রচুর হোটেল আছে, প্লাস যদি নাও থাকেন ব্যাগপত্র কিন্তু এখানেও রেখে আপনারা ওপরে হাঁটার জন্য যাত্রা শুরু করতে পারেন। এখানেও কিন্তু ক্লক রুম অ্যাভেলেবেল আছে, আর দুই পাশে দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু দোকানপাট। কেদারনাথের এই হাঁটা পথে আপনারা গৌরীকুণ্ড থেকে ঘোড়া, তারপরে পালকি, পিঠু এগুলো সবই পেয়ে যাবেন। তো অনেকটা রাস্তা বেশ চড়াই, তো যারা মনে করবেন যে হাঁটতে পারবেন না তারা কিন্তু এই ঘোড়া, পালকি, পিঠু এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। তো এর মধ্যে সবথেকে মানে সস্তা বলতে গেলে ঘোড়াই, তাও যেটা মোটামুটি 2,5-3 হাজার টাকার কমে পাওয়া খুব মুশকিল, কিন্তু এখন রাশ কম আছে বলে বেশ সস্তায় চলছে। কারণ আমি এখনও পর্যন্ত 1,500 টাকা পর্যন্ত কিন্তু পেয়েছি ঘোড়া। তো যদিও নিয়ে হেঁটে ওঠারই ইচ্ছা আছে, দেখা যাক। এই হলো ঘোড়া স্ট্যান্ড। এখান থেকে যারা হেঁটে যাবেন তারা কিন্তু লাঠিও ভাড়া পেয়ে যাবেন, যদি মনে করেন যে লাঠি নিয়ে সুবিধা তো লাঠিও নিতে পারেন। তো আমি পার্টিকুলারলি লাঠিটা পছন্দ করি না, তার কারণ এমনি পিঠে ব্যাগ আছে, তার মধ্যে আর কিছু আর হাতে নিতে ইচ্ছা করে না, আর খালি হাতেই বেশি কমফোর্টেবল আমি। ও ভাই সাইড হয়ে যা। কেদারনাথের এই হাঁটা পথে ওয়েদার কিন্তু এখন বেশ ভালো, চড়া রোদ রয়েছে, ঠান্ডা তো একটুও লাগছে না, বরঞ্চ বেশ গরমও লাগছে, আর একটু হালকা ঘামও হচ্ছে। তো ওপরে কীরকম ওয়েদার হয় সেটাই দেখার পালা। তো যাই হোক, অক্টোবর মাস কিন্তু এই কেদারনাথের জন্য বেশ ভালো, কারণ বর্ষাকালে ধস টস নামারও বেশ ভয় থাকে, আর তখন এই ঘোড়া খচ্চরের জন্য এই রাস্তাগুলো প্রচণ্ড কাদা হয়ে থাকে, আর বেশ পিছলা হয়, বেশ রিস্কিও থাকে। তো একদম খোলার সময় আর এই অক্টোবর মাস, এই কেদারনাথ, তারপরে আরও এখানে যে ট্রেকগুলো রয়েছে উত্তরাখণ্ডে, সেগুলো বেশ ভালো। আমাদের সাথে যত জিনিস ছিল সবই আমরা হোটেলেই রেখে এসেছি, শুধু অল্প কিছু প্রয়োজনীয় জিনিস আমরা সাথে করে এনেছি, যেমন মাত্র 1 লিটার জল ক্যারি করেছি, কিছু ড্রাই ফ্রুট নিয়েছি যেটা যে কোনো ট্রেকিং আমি নিয়ে থাকি, আর ওপরে ঠান্ডার কথা ভেবে জাস্ট 2টো উইন্ডচিটার নিয়েছি আর 2টো টুপি। এই তাই ব্যাগের এত ওয়েট হয়ে গেছে
যে টানতে এখন দম বেরিয়ে যাচ্ছে। যদিও ব্যাগ টানার একটা নিয়ম আমি করেছি, সেটা হলো আধা ঘন্টা আমি আর 20 মিনিট ও নেবে, এরকম। হ্যাঁ, অলরেডি আমি 2 ঘন্টা নিয়ে ফেলেছি। আমরা হাঁটা শুরু করেছি অলমোস্ট 2.5 ঘন্টা হলো, আর তাতে আমরা মাত্র এতক্ষণে 4 কিলোমিটার ক্রস করে এসেছি জঙ্গল চট্টি। তো এই দেখুন সামনে এই জায়গাটা কিন্তু পুরো ধস নেমেছিল, যার জন্য এই জায়গাটার অবস্থা এখন কেমন। হার্শিলের আপেল বাগানে আপেল পাড়ার পারিশ্রমিক হিসাবে যে কতগুলো আপেল পেয়েছিলাম সেগুলোর সাথে করে এনেছি, তো সেগুলো এখানে কাজে লাগছে। তো যাই হোক, হার্শিলের ভিডিও যারা আপনারা দেখেননি তারা ওপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, দারুণ লাগবে। সময় এখন বিকেল 3টে, আর আমরা হাঁটা শুরু করেছি 3.5 ঘন্টা হয়ে গেল, আর তাতে আমরা মাত্র 6 কিলোমিটার পার করে এসেছি ভীমবালিতে। এখান থেকে কেদারনাথ এখনও পুরো 10 কিলোমিটার। দেখা যাক কত রাতে গিয়ে পৌঁছায়। মোট কথা আজকে পৌঁছাতেই হবে, যেভাবেই হোক। ভীমবালি পার করে আমরা এক জায়গায় একটু বসে ম্যাগি খেলাম। তো ম্যাগির দাম হলো 60 টাকা, আর চায়ের দাম 20 টাকা, কফি 50 টাকা, আর সব থেকে বড় কথা 1 লিটারের জলের বোতল যেটা 20 টাকা হয় সেটা কিন্তু 50 টাকা। ইভেন 20 টাকার যত রকমের কোল্ড ড্রিঙ্কস বা যাই আছে সবই কিন্তু ওই 50 টাকাই দাম, বেশ বেশি। এখন তাও রাস্তা তুলনামূলক অনেক সোজা, কিন্তু এরপর কিন্তু বিশাল চড়াই আছে। দেখুন কত ওপর দিয়ে যেতে হবে এরবার। আমরা প্রায় সকলেই জানি যে প্রতি বছরই কেদারনাথের রাস্তায় বেশ ধস নামে। তো জায়গায় জায়গায় রাস্তা তো বেশ খারাপ ছিলই, তবে এইখানে রাস্তার অবস্থা কিন্তু খুবই শোচনীয়। হয়তো মাসখানেক আগের ধসেই এই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। चलो प्यार के मैंने 22 मेरा तो कोच किए
এখন বাজে বিকেল 5টা আর আমরা কিন্তু ছোটি লিঞ্চৌলি আসলাম। আর এখান থেকে দেখুন কেদারনাথ মন্দির কিন্তু 7 কিলোমিটার, বেস ক্যাম্প হলো 5.5 কিলোমিটার। আমরা অলমোস্ট 9 কিলোমিটার হেঁটে উঠলাম এতক্ষণে, তো হাঁটছি প্রায় 5.5 ঘন্টা হয়ে গেছে। আর এখন কিন্তু হালকা ঠান্ডা লাগছে, কিন্তু শুধু চড়াইতে উঠছি বলে এখনও ঠান্ডার কিছু করতে হচ্ছে না। এখন বাজে 5:30 আর এখান থেকে এখনও 6 কিলোমিটার বাকি, তো পুরো অন্ধকার হয়ে যাবে। আর প্রচুর চড়াই, মানে ভীমবালি পার করার পর থেকে রামবাড়া আর তারপরে পুরো চড়াই। তো আমরা অবশেষে ঘোড়াই করে নিলাম, কারণ এখান থেকে পৌঁছাতে যদি 3-3.5-4 ঘন্টা লেগে যায় তাহলে অনেক রাত হয়ে যাবে, তো তখন পৌঁছানোটাও একটা সমস্যা। তো এখান থেকে ঘোড়া করে নিলাম। দুটো ঘোড়া আমাদের পড়ছে 1,500 টাকা, তো কিছু করার নেই, একটু বেশিই পড়ছে। ঘোড়া যদিও রাস্তায় সব জায়গাতেই পাওয়া যাবে, প্রথম থেকে না নিলে মাঝখানে যেখান থেকেই নেবেন না কেন খরচ সেই বেশিই পড়বে। তো যাই হোক, দেখা যাক কখন পৌঁছাই। বললো এখান থেকে ঘোড়ায় যেতে 1.5 ঘন্টা লাগবে। তো শুরুতে পেয়েছিলাম ঘোড়ার রেট 1,500 এক একটা ঘোড়া, আর মোটামুটি হাফ পার করে আরেকটু আসার পরে দুটো ঘোড়া নিলাম 1,500-এ। খুব একটা লস হয়নি, হাঁটাও হলো। কিন্তু আর যদি সকালে আরও ঘন্টা দুয়েক আগে আমরা রওনা দিতে পারতাম তাহলে ঘোড়াটা হয়তো নিতে হতো না। তার থেকে বড় কথা, ব্যাগটা এত ভারী হয়ে গেছে যে সত্যি আর টেনে উঠেও পারা যাচ্ছে না। তো আমরা এখন চলে এসেছি বাড়ি লিঞ্চৌলি এটা, আর এখান থেকে কিন্তু মন্দির প্রায় 5.5 কিলোমিটার। খাবার দোকান কিন্তু সারা রাস্তাতেই কিন্তু সব জায়গায় পাবেন। সন্ধে হওয়ার সাথে সাথে ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে, বেশ ভালো ঠান্ডা এখন লাগছে। আর তার সাথে এখানে কিন্তু চারিদিক পুরো মেঘে ঢেকে রয়েছে, ওপরে হয়তো আরও বেশি মেঘ হবে আশা করছি। তো এখন বাজে সন্ধে 6:50, প্রায় 1 ঘন্টা 15 মিনিট আমরা ঘোরাতে আসলাম। তো যেখানে ঘোড়া স্ট্যান্ড ঘোড়াপাড়াও, সেইখান থেকেও কিন্তু মন্দির প্রায় 1.5 কিলোমিটার দূর। তো এরপর আর ঘোড়া যেতে দেয় না। তো এখান থেকেও আমাদের প্রায় হয়তো ঘন্টাখানেকের কাছাকাছি সময় লেগে যাবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। কিন্তু ঠান্ডা কিন্তু এখানে মারাত্মক, প্রচণ্ড ঠান্ডা এখন। এখানে মন্দির যাওয়ার রাস্তায় দুই ধারে কিন্তু এরকম সব টেন্ট রয়েছে, যেগুলো আপনারা থাকার জন্য ভাড়া নিতে পারেন। টেন্টে কিন্তু মোটামুটি পার পার্সন 200 থেকে 300 টাকা ভাড়া পড়বে থাকতে। তো আমরা মন্দিরের কাছাকাছি থাকবো, তাই মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছি, কারণ খুব বেশি দূরে থেকে লাভ নেই, কারণ বারবার মন্দির যাওয়া আসা করা সেটাও একটা সমস্যা। তো অবশেষে আমরা মন্দিরে চলে এসেছি। যেখান থেকে ঘোড়া থেকে নামলাম সেখান থেকেও কিন্তু প্রায় 1 ঘন্টার একটু বেশি হাঁটতে হলো মন্দিরের সামনে আসতে। এই হলো পুরো মন্দির চত্বর, বেশ বড়। আর এখন প্রায় রাত 8:30 বাজে, কিন্তু লোকের কিন্তু ভালোই ভিড় আছে। তাও সব থেকে বড় কথা, ঠান্ডা প্রচণ্ড কিন্তু। দারুণ। এখন কেদারনাথ মন্দির চত্বরে আমরা ঘোরাঘুরি করছি, আর এখানে এসছি বেশ অনেকক্ষণই হয়ে গেছে। তারপরে আমরা অনেকক্ষণ ধরে রুম খোঁজাখুঁজির চেষ্টা করছিলাম, ডবল বেডেড কোনো রুম এই মুহূর্তে এখানে নেই। সব থেকে বড় সমস্যা এখন হয়ে গেছে এইটা। তো ডবল বেডেড কোনো রুম অ্যাভেলেবেল নেই। তো তারপরে আমরা
চেষ্টা করছিলাম 4 বেডেড বা 5 বেডেড রুমের জন্য। তো সেই 4 বেড 5 বেড রুম সেটাও শেয়ারিংয়ে থাকতে হবে বা নিজেদের বুক করে নিতে হবে পুরোটা, যার জন্য ভাড়া পড়ে যাচ্ছে প্রায় 6,000 টাকার মতন, যেটা বেশ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো লাস্টে কিছু না পেয়ে আমরা অবশেষে টেন্ট নিলাম, যেই টেন্টটাতে পার হেড 300 টাকা করে পড়বে। পুরো দুজনেরই টেন্ট, আমরা দুজনেই থাকতে পারবো। একটা টেন্ট 600 টাকা। তো আর কোনো অপশান ছিল না এই মুহূর্তে এর থেকে ভালো। তো সবথেকে বড় সমস্যা যেটা হলো সেটা হলো টয়লেট করা, যেটা 2-3 মিনিট হেঁটে গিয়ে সামনে কমপ্লেক্সে করতে হবে। এছাড়া আর এই মুহূর্তে কোনো উপায় নেই। তো আপনাদেরকে টেন্টটাও দেখাবো, দেখুন। তো রুম বুক করে না এসে আমি বেশ ভুল করেছি, সেটা এখন বুঝতে পারছি। আমি ভাবিনি যে এখানে ডবল বেডেড রুম এত কম থাকে বা এত ক্রাইসিস থাকে। কেদারনাথ মন্দিরে দর্শনের জন্য বিশাল লাইন পড়ে, তাই এখানে সাধারণ লাইনের সাথে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা আছে, যেখানে আপনারা মন্দির কমিটি থেকে ভিআইপি দর্শনের টিকিট কেটে কম সময়ে দর্শন করতে পারবেন। ভিআইপি দর্শনের বিভিন্ন রকমের চার্জ আছে, যা 1100 টাকা, 2100 টাকা ও 5100 টাকা পর্যন্ত হয়। এটা নির্ভর করে কত ভিড় আছে তার উপর। ভিআইপি দর্শনে আনুমানিক 20 থেকে 30 মিনিট সময় লাগে। এখন বাজে রাত প্রায় 9:30, আর এখন যে লাইনটা আপনারা দেখছেন সেটা হলো ভিআইপি দর্শনের লাইন, যেটা বেশ ভালোই লম্বা লাইন আছে, যেটা রাত 10টা থেকে দর্শন শুরু হবে। ভিআইপি দর্শন ছাড়াও কেদারনাথ মন্দিরে আপনারা চাইলে বিশেষ পুজোও দিতে পারেন। তার জন্য মন্দির কমিটি থেকে টিকিট কাটতে হবে। তবে পুজো দেওয়ার টিকিট অনলাইনে আগে থেকেও আপনারা কেটে আসতে পারবেন। আর এখানে এসে অফলাইনে টিকিট কাটতে হলে অন্তত একদিন আগে টিকিট কাটতে হবে, কারণ সেম ডেতে স্লট অ্যাভেলেবেল নর্মালি থাকে না। আরও বিস্তারিত জানতে আপনারা মন্দির চত্বরে কেদারনাথ মন্দির কমিটিতে যোগাযোগ করতে পারেন। এই হলো একটা কমপ্লেক্সের মধ্যে আমাদের টেন্ট, আর এই হলো আমাদের টেন্ট। এই হলো টেন্ট, ভিতরে চার্জিং ফেসিলিটি, লাইট ফাইট সবই আছে। আর এরকম টেন্ট কিন্তু এখানে শুধু এই কমপ্লেক্স নয়, এই বাইরেও কিন্তু প্রচুর রয়েছে। কয়েক হাজার টেন্ট বোধহয় এরকম আছে, যাদের আর অপশান হচ্ছে না, তারা কিন্তু এই টেন্টেই থাকছে। মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে, জাস্ট 50 মিটার দূরে মন্দির। কেদারনাথ আসার যে একটা আনন্দ, কেদারনাথের যে ভাইবস, সেটা আজকে রুম না পেয়ে আমার নষ্ট হয়ে গেছে। এখন খালি মনে হচ্ছে যে কতক্ষণে আমি এখান থেকে যাব। তো রুম না পাওয়াটা একটা বেশ সমস্যাজনক। এরকম টেন্টে থাকাটা তাও ঠিক আছে, কিন্তু মানে ফ্যামিলি নিয়ে বেশ অসুবিধাজনক। কারণ ব্যাচেলার ছেলে হলে তাও ঠিক আছে, কিন্তু মহিলাদের জন্য একটু অসুবিধা, কারণ যেহেতু বাথরুমটা কাছে হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।